আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমরা যদি একটা ফেমাস স্পাইয়ের নাম বলি, মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো তুমি সব থেকে বড় স্পাইয়ের নামটা কি বলবে? যদি ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো বলে তাহলে জেমস বন্ডই ধরা হবে। জেমস বন্ড না, একটু পুরোটা বলো। জেমস বন্ড 007। 007, রাইট। নিউমোলজিতে 7 কেতুকে ডিনোট করা হয়। এবার দেখো 700, কেতু কিন্তু আমাদের অন্যরকম ডিটাচমেন্ট দেয়, কেতু আমাদের রিসার্চ মাইন্ডও দেয়, কেতু আমাদের ইনটিউশন হাই দেয়, কিন্তু আমাদের ডিটাচমেন্টটার কিন্তু একটা জায়গার মধ্যে লিমিটেড লাগে না, সেটা আমাদের হেলথের দিকেও দেয়, ওয়েলথের দিকেও দেয়, রিলেশন দিকেও দেয়। এবার তুমি বলো তো, জেমস বন্ডের কোন সিনেমায় তুমি হিরোইনকে কন্টিনিউশন দেখেছো? কোনটা দেখি না, সব কটা দেখছেন। তাহলে রিলেশন ডিটাচমেন্ট। ও যে গেজেট গুলো ব্যবহার করতো, বেন্টলি কার, যে ঘড়ি, সেগুলো কোন সিনেমাটায় কতগুলো ঠিকঠাক গোটা ফেরত গেছিল? একটাও না, সবই লাস্টে গেছে, সবই লাস্টে গেছে। এইবার কোন সিনেমাটায় ওর কোনো চোট লাগেনি? প্রত্যেকটি সিভিয়ার লেগেছে একদম। তাহলে দেখো ওয়েস্টার্ন অ্যাসপেক্টেও কিন্তু 007 এটাও কিন্তু একটা নিউমোলজি লেগে গেল। আই হোপ এটা কিন্তু তোমরা কেউ কোনোদিনও ভেবে না, কেউ ভাবেনি এই অ্যাসপেক্ট দিয়ে, একদমই কোনোদিন কেউ ভাবেনি যে এরকমও হতে পারে। রাইট, আমাদের চারিদিকেই সবকিছু রয়েছে, হ্যাঁ আমরা জানি না, তার জন্য আমরা তার সঙ্গে কোনো কানেক্ট করতে পারিনি। ঠিক, তাই বলে আমি বলছি না যে নিউমোলজিতেই ওটা হয়েছে, হয়নি, বাট নিশ্চয়ই এর পেছনে আমারও এটা সম্ভাবনা মনে হচ্ছে যে এটাও হতে পারে, নলে 007টাই কেন আসবে এতগুলো নাম্বার থাকতে।